বুখারী শরীফের হাদিস শরীফের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অধিক প্রশ্নকারী ধ্বংস। অধিক প্রশ্নকারী কি? ধ্বংস। যখন হজের আয়াত নাযিল হলো, হজ ফরজ, এই আয়াত যখন কোরআন শরীফের নাযিল হলো, তখন এক সাহাবী জিজ্ঞেস করলেন, আফি কুল্লি আমিন হাযা ইয়া রাসূলুল্লাহ, হজ কি আমাদের উপরে প্রতি বছর ফরজ? এই প্রশ্ন সাহাবী নবীকে করলেন। দেখুন, হজ একবার ফরজ না 5 বার ফরজ, এরকম কোন কথা কোরআন শরীফের আয়াতে আসে না। কোরআন শরীফের আয়াতে এসেছে, আপনার যদি সম্পদ থাকে আপনি হজ করবেন। কয়বার করবেন এই কথা আল্লাহ বলেন নাই। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজ কি প্রত্যেক বছর ফরজ? তখন নবীজি বললেন, লাউ কুলতু নাআম লাওয়াজাবাত, আমি যদি হ্যাঁ বলি তাহলে তোমাদের উপরে এটা শরীয়তের বিধান হয়ে যাবে। আমি যদি হ্যাঁ বলি তাহলে এটা ওয়াজিব হয়ে যাবে, তোমাদের উপরে শরীয়তের বিধান হয়ে যাবে। সুতরাং বেশি প্রশ্ন করা থেকে চুপ থাকো। তো আমাদের দেশে এখন ইউটিউব চ্যানেলে, টিভিতে দেখবেন প্রশ্ন উত্তরের অনুষ্ঠান হয় না? এর মধ্যে বাংলাদেশে প্রশ্নের উত্তর দিয়া খুব খ্যাতি অর্জন করছেন এরকম একজন বক্তা আছেন, তার নাম হচ্ছে আহমদুল্লাহ। তিনি তার এক প্রশ্নের উত্তরে, তাকে একজন প্রশ্ন করেছে যে আমরা যে আমাদের নামের সাথে, যেমন এই যে পোস্টারে আমার নামটার আগে মোহাম্মদ আছে না নাই, এরকম আমরা যখন আমাদের সন্তান হয় তখন আমরা আমাদের বাচ্চাদের নাম রাখি মোহাম্মদ আবু, রাখি না? নামের সাথে মোহাম্মদ। তো তাকে প্রশ্ন করা হয়েছে, হুজুর, নামের সাথে মোহাম্মদ লাগানোর কোন ফজিলত বা বরকত আছে কিনা? সে স্ট্রেট কাট উত্তর দিয়েছে, মোহাম্মদ নামে কোনোই বরকত নাই। এই বেটা ঠিক না? নাউজুবিল্লাহ। মোহাম্মদ নামে কোনো বরকত নাই, এই কথাটা একজন আলেমের মুখ দিয়ে আসতে পারে? সাউন্ডে আমার সমর্থন দিচ্ছে না, নাইলে এই ব্যাপারে আমি কিছু কথা বলতে চাইছিলাম, কিন্তু সাউন্ড তো আমাকে সুযোগ দিচ্ছে না। কোরআনুল কারীমে 6666 খানা আয়াতের ভিতরে 4টা আয়াতের মধ্যে আল্লাহ পাক নবীজির নাম মোবারক ব্যবহার করেছেন। কয়টা আয়াতে? 4টা আয়াতে আল্লাহ পাক নবীজির নাম মোবারক ব্যবহার করেছেন কোরআনুল কারীমের ভিতরে। সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল ছাড়া আর কিছু নন। সূরা আহজাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সূরা ফাতহের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা মুহাম্মাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। এই 4টা আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান, সূরা আহজাব, সূরা ফাতহ এবং সূরা মুহাম্মদ, এই 4টা আয়াতের ভিতরে 4 সূরার ভিতরে আল্লাহ পাক নবীজির নাম মোবারক কোরআন শরীফে উচ্চারণ করেছেন। প্রত্যেকটা নাম মোবারকের সাথে আল্লাহ পাক রাসূল শব্দ এবং কোরআনের সংযুক্তি লাগিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। শুধু মুহাম্মদ বলে
আল্লাহ পাক কোথাও বলেন নাই। শুধু মুহাম্মদ বলে আল্লাহ পাক নবীজিকে কোথাও ডাকেন নাই। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে যত জায়গায় নবীজির নাম মোবারক উচ্চারণ করেছেন, সব জায়গায় রাসূল শব্দ বলেছেন। 3টা আয়াতে রাসূল শব্দ বলেছেন, আর একটা আয়াতে কোরআন কারীমের নুজুলের কথা বলেছেন। নবীজির একজন কবি ছিলেন, সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির শানে কসিদা গাইতেন, নবীজির শানে নাত লিখতেন। তিনি লিখেছেন, মাহিম্মাদাতু মুহাম্মাদাম বিমাকালাতি লাকিন মাদাতু মাকালাতি বিমুহাম্মাদিন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এর অর্থ কি? এর অর্থ কি? মাহিম্মাদাতু মুহাম্মাদাম বিমাকালাতি লাকিন মাদাতু মাকালাতি বিমুহাম্মাদিন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ওরে হাসান, তুমি যে নবীর শানে কসিদা লিখো, নাত লিখো, নবীর শানে নাত লিখতে থাকো, কসিদা লিখতে থাকো, এর উদ্দেশ্য কি? হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাইন মাদাহতু মুহাম্মাদাম বিমাকালাতি লাকিন মাদাহতু মাকালাতি বিমুহাম্মাদিন। ওরে জগতের মানুষ, আমি হাসান বিন সাবিত নবীর শানে নাত গাই, কসিদা লিখি, এর উদ্দেশ্য নয় নবীজির সম্মান বাড়ায় দেওয়া। কারণ আমি কে নবীর সম্মান বাড়ায় দিব? নবীর সম্মান তো যিনি বাড়াবার তিনি বাড়ায় দিয়েছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। নবীর ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছেন, সেই জায়গায় আমি কে নবীর সম্মান বাড়ায় দেওয়ার? বরং লাকিন মাদাতু মাকালাতি বিমুহাম্মাদিন, নবীজির নাম মোবারক উচ্চারণ করলে আমি হাসান বিন সাবিতের জবান বাণী হয়ে যায়। নবীজির নাম নিলে, নবীজির নাম মোবারক নিলে সাহাবীর জবানের দাম বেড়ে যায়। আর মোল্লা বলে নবীর নামে কোনো বরকত নাই। বলেন তো, ওই মোল্লার মাঝে সাহাবীদের কোনো বৈশিষ্ট্য আছে? বলেন আছে? কোনো বৈশিষ্ট্য নাই। প্যারা হাজরিন, মুহাম্মদ মিম হা মিম দাল, এই মুহাম্মদ শব্দ একটা সাধারণ শব্দ নয়। এটা ইবাদতের অংশ, এটা আযানের অংশ, এটা ইকামতের অংশ, এটা খুতবার অংশ। মুহাম্মদ শব্দ উচ্চারণ না করলে আযান হয় না। মুহাম্মদ শব্দ যদি উচ্চারণ না করেন আযান হয় না। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা লিখেছেন, ওয়া দাম্মাল ইলাহু ইসমান নাবিয়্যি ইলা ইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন আশহাদু। আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মোবারককে আল্লাহর নামের সাথে মিশায়া দিয়েছেন। হে দুনিয়ার মানুষেরা, তোমরা কি দেখো না, দিনে 5 বার মুয়াজ্জিন যখন আশহাদু বলে নবীর নাম উচ্চারণ করে। সুবহানাল্লাহ। এরপরে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়া শাক্কালাহু মিন ইসমিহি লিয়াজলা ফাদুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ নামটা আল্লাহর নামের ভিতর থেকে বের করেছেন। আরশের মালিক আল্লাহ হচ্ছেন মাহমুদ, আর এই নবী হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, ইমাম সরসরি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, লা ইউসাহহাল
আযানু ফিল ফারদি ইল্লা বিইসমিহিল আসবি ফিল ফামির রিদা আলাম তারানা লা ইউসাহা আযানানা ওয়ালা ফারাদনা ইল্লাম নুকাররিরহু ফীহিমা। ইমাম সরসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে নবীজির নাম মোবারক যতক্ষণ পর্যন্ত আযানের ভিতরে উচ্চারণ না হয় ততক্ষণ পর্যন্ত তোমাদের আযান শুদ্ধ হয় না। সুবহানাল্লাহ। তার হাজিরিন, তো যেই নবীজির নাম মোবারক আযানে উচ্চারণ না করলে আযান হয় না, সেই নবীর নামে মোল্লাদের এত আপত্তি কেন? মানে বোঝা যাচ্ছে এরা নবীর উম্মত না অন্য কারো উম্মত। ঠিক না বেটি? এরা অন্য কারো উম্মত। নবীর নাম মুহাম্মদ, মিম হা মিম দাল। মুহাম্মদ এটা এমন এক শব্দ, আমার নাম এমদাদুল হক। এমদাদুল হক বললে কি দুরূদ শরীফ পড়া লাগে? যে কোন পিসাব আসলে তার নাম নিলে কি দুরূদ শরীফ পড়া লাগে? মুহাম্মদ মিম হা মিম দাল এটা এমন একটা নাম, যেই নাম মোবারক শুনলে দুরূদ শরীফ পড়া লাগে। সুবহানাল্লাহ। আমি আমার আলোচনা শুরুতে বলেছি, আজকের আলোচনা শুরুতে আমি এই কথা বলেছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف رجل ذكرت عنده فلم يصلي علي। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সামনে আমার নাম মোবারক উচ্চারণ করা হলো অথচ আমার উপরে দুরূদ শরীফ পড়লো না, তার চেহারা গুলায় দূষিত হোক, গুলায় মলিন হোক। নাউযুবিল্লাহ। প্যারা হাজিরিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস riwayat হয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم البخيل من ذكرت عنده فلم يصلي علي। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সামনে আমার নাম মোবারক উচ্চারণ হলো অথচ আমার উপরে দুরূদ শরীফ পড়লো না, সে হচ্ছে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবথেকে কৃপণ ব্যক্তি, সবথেকে কৃপণ বখিল। যার সামনে আমার নাম মোবারক উচ্চারণ হলো অথচ আমার উপর দুরূদ শরীফ পড়লো না। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি। ওনার দেরি হলে পিসা হুজুরকে নিয়ে আসেন, কারণ আমার তো 2.5 ঘন্টা হয়ে গেছে, আমার বুক ব্যথা হয়ে যাচ্ছে, বুঝছেন? 2.5 ঘন্টা পার হয়ে গেছে, 2.5 ঘন্টা 2.5 ঘন্টা পার হয়ে গেছে, এটা তো সম্ভব না। ওনার যদি দেরি হয় পিসা হুজুরে নিয়ে আসেন। জি জি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রিয় হাজিরিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নালি আসমাউন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অনেকগুলো নাম রেখেছেন। আনা মুহাম্মাদুন ওয়া আনা আহমাদু ওয়া আনাল মাহিল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফর ওয়া আনাল হাশিরুল্লাযী ইহশারুন নাসু আলা কাদামি ওয়া আনাল আখিবুল্লাযী লাইসা বা'দাহু নাবিয়্যুন। বুখারী শরীফের 4896 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অনেকগুলো নাম রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অনেকগুলো নাম রেখেছেন। এর মধ্যে একটা নাম হচ্ছে আনা মুহাম্মদ।
আমি হচ্ছি মুহাম্মদ। ওয়া আনা আহমদ, আমার 2 নম্বর নাম হচ্ছে আমি আহমদ। ওয়া আনাল মাহি, আমার 3 নম্বর নাম হচ্ছে আমি মাহি। আল্লাযী ইয়ামুল্লাহু বিল কুফর, আমার নামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে কুফরিকে মিটায়া দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। ওয়া আনাল হাশিরুল লাযী ইউশারুন নাস ওয়ালা কাদামি, আল্লাহ নবী বলেন আমার একটা নাম হচ্ছে হাশির। কিয়ামতের ময়দানে, হাশরের মাঠে সারা দুনিয়ার মানুষ, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত মানুষেরা হাশরের মাঠে আমার কদমে হাজির হবে। এজন্য নবীজির একটা নাম হচ্ছে হাশির, হাশির, হাশির। ওয়া আনাল আকিব আল্লাযী লাইসা বা'দাহু নাবিয়্যুন, নবীজি বলেন আমার একটা নাম হচ্ছে আকিব। আকিব মানে হচ্ছে যিনি সবার শেষে আসেন। আল্লাযী লাইসা বা'দাহু নাবিয়্যুন, নবীজি বলছেন আমার পরে আর কোন নবী নাই, আমার পরে আর কোন নবী নাই। এর হাজিরিন, কি সিদ্ধান্ত নিলেন আপনারা? উনার দেরি হলে পিসা হুজুরকে আনেন। মানুষেরও তো ধৈর্যের ব্যাপার আছে, আমারও ধৈর্যের ব্যাপার আছে, তাই না? জি না, আমি জিকির করি না বাবা অত। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال ولد لرجل منا غلام فسماه محمدا فقال له قومه لا ندعوك تسمى باسم رسول الله صلى الله عليه وسلم। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস riwayat হচ্ছে, তিনি বলছেন আমাদের এলাকায়, আমাদের কওমে একটা ছেলে জন্ম হলো, তার মা বাবা তার নাম রাখলো মুহাম্মদ। তার নাম রাখলো কি? মুহাম্মদ। একটা কথা খেয়াল করেন, নবীজি দুনিয়ায় আসবার আগে আল্লাহর এই জমিনে মুহাম্মদ নামে আর কোনো মানুষ ছিল না। সুবহানাল্লাহ বলুন। এটা প্রথম নাম, এটা প্রথম নাম। তো এলাকার মানুষরা বলল মুহাম্মদ নাম রাখা মনে হয় ঠিক করো নাই, কারণ এটা তো নবীর নাম। কার নাম? নবীর নাম, এটা রাখা মনে হয় ঠিক করো নাই। তখন তারা বলল ঠিক বেঠিক আমরা বুঝতে পারবো না, চলো আমরা নবীজির কাছে যাই। কার কাছে যাই? নবীজির কাছে যাই। ফান্তালাকা বিইবনিহি হামিলাহু আলা যহরিহি, ওই লোকটা তার বাচ্চাকে পিঠে করে বা কাঁধে করে নিয়ে নবীজির দরবারে গেল। ফাকালা ইয়া রাসূলুল্লাহ উলিদা লি গুলামুন ফাসাম্মাইতুহু মুহাম্মাদান। ওই লোকটা বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এক সন্তান জন্ম হয়েছে, আমি তার নাম রেখেছি মুহাম্মদ। ফাকালা লিকাওমি লা নাদউকা তুসাম্মা বিইসমি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কিন্তু আমার এলাকার মানুষ, আমার গোষ্ঠীর মানুষ, আমার সম্প্রদায়ের মানুষ, তারা আমাকে বলছে যে আমার বাচ্চাকে মুহাম্মদ নামে ডাকা যাবে না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন তাসুম্মু বিইসমি, তোমরা আমার নামে নাম রাখো, তোমরা আমার নামে নাম রাখো। তাসুম্মু বিইসমি, তোমরা আমার নামে নাম রাখো। ওয়ালা তাকতানু বিকুন্নিয়াতি, তোমরা আমার কুন্নিয়ত নামে নাম রাখিও না। ফা ইন্নামা আনা কাসিমুম বাইনাকুম, আমি তোমাদের মাঝে আল্লাহর পক্ষ থেকে এলেম, ধন দৌলত সব বিতরণ করে দেই। সুতরাং আমার একটা নাম হচ্ছে আবুল কাসেম, এটা আমার কুন্নিয়ত, তোমরা এই নাম রাখিও না, মুহাম্মদ রাখো। কি রাখো? মুহাম্মদ নাম রাখো, কিন্তু আমার কুন্নিয়তি নাম আবুল কাসেম রাখিও না। কিন্তু আমাদের দেশে অনেক মানুষের নাম আছে আবুল কাসেম, তাহলে এটা রাখা ঠিক না। নবীজির নামে যদি কোনো বাচ্চার নাম থাকে, যেমন আমার নামের আগে মুহাম্মদ আছে, আছে না নাই? যদি আপনার বাচ্চার নামের আগে মুহাম্মদ শব্দ থাকে, তাইলে আপনার কিছু করণীয় আছে।
নবীজি বলছেন, আন আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا سميتم محمدا, নবীজি বলছেন, হে মাখলুক সকল, তোমরা যদি তোমাদের সন্তানের নাম মুহাম্মদ রাখো, আপনারা ডিস্টার্ব করেন না, ওদের কারণে তো আমার অসুবিধা হচ্ছে না, আপনারা এখান থেকে কথা বলেন কেন, বলে ডবল ডিস্টার্ব হয়ে যায় আমার, এরা তো বাচ্চা, এরা করবেই, থাক, বাচ্চাদেরকে যদি আমরা উঠাই দিই এরা দিন শিখবে কোথা থেকে, আর এদের তা অভ্যাস হইতে হবে মাহফিলে আসা, মসজিদে আসা, ঠিক না, থাকু করা, ঠিক ঠিক করো না। ফালা তাদরিবুহু ওয়ালা তাহরিমুহু, নবীজি বলছেন, তোমরা যদি কোনো বাচ্চার নাম মুহাম্মদ রাখো বা কোনো মানুষের নামের সাথে মুহাম্মদ শব্দ যুক্ত থাকে, তোমরা তাকে মারধর করবে না এবং তোমরা তাকে অসম্মান করবে না। এটা আমার নামের ইজ্জত দেখাবে, নবীজির নাম মুবারকের কি ইজ্জত, ইজ্জত। তোমরা তাকে মারধরও করবে না, ফালা তাদরিবুহু, তোমরা তাকে মারধর করবে না, ওয়ালা তাহরিমুহু, তোমরা তাকে অসম্মান করবে না। নবীজি বলেছেন, মান উলিদা লাহু সালাসাতু আওলাদিন, যার তিনটা ছেলে বাচ্চা হইল, কয়টা? তিনটা ছেলে বাচ্চা হলো, তিনটা ছেলে সন্তান জন্মগ্রহণ করলো, ফালাম ইউসাম্মা আহাদুহুম মুহাম্মাদান, একটা বাচ্চার নামে মুহাম্মদ শব্দ লাগাইলো না। আবার বলছি, যার তিনটা ছেলে সন্তান জন্মগ্রহণ করলো অথচ একটা ছেলের নামের সাথে মুহাম্মদ লাগাইলো না, ফাকাদ জাহিলা, সে বড় মূর্খের কাজ করলো। তাইলে আহমদুল্লাহ মূর্খ, কথা কোন ঠিক না বেটি? আহমদুল্লাহ শিক্ষিত না মূর্খ? মূর্খ, কারণ এই হাদিস পড়ে নাই, সে এই হাদিস, এটা কত নম্বর হাদিস? কানজুল উম্মাল 16 খণ্ড 419 নম্বর। সুতরাং নবীজির নাম মোবারক যদি ছেলে বাচ্চা থাকে, তাইলে নবীজির নাম মোবারক বাচ্চার নামের সাথে যুক্ত করে দেওয়া, এটা বরকতের। এটা কিসের? মানুষের নামের প্রভাব মানুষের জীবনে পড়ে। যেমন ধরেন, অনেক মানুষ, অনেক মেয়ে আছে সমাজে যাদের নাম রাখে নাইমা, রাখে না? নাইমা মানে তার মা নাই, জিনিসটা এরকম লাগে না? আমি এরকম কাকতালীয় ভাবে আমি এরকম 2-3টা নাইমা দেখছি যাদের মা মরে গেছে। এটা হচ্ছে তার নামের প্রভাব। নাইমা কেন নাম রাখবেন? আর নাম নাই দুনিয়াতে, প্রথমেই মা নাই বানাই দিলেন নাইমা। হ্যাঁ, আমি একটা হাদিস শরীফ বলি, এটা তো আমি যুক্তি দিলাম, হাদিস শরীফ শুনে। হুজুর আসার আগ পর্যন্ত মাইক ছেড়ে দিলে তো মাহফিলটা নষ্ট হয়ে যাবে, তাই না? এরকম বহুত বক্তা আছেন, আমরা আসার আগে মাইক ছেড়ে দিয়ে চলে যান, বেইনসাফি, বেইনসাফি। কিন্তু আমরা তো ইনসাফ জানি, এই জন্য এটা করতে পারি না। এখন আমি উঠে গেলে মাহফিল শেষ হয়ে যাবে, তাই না? এই জন্য আমার অনেক কষ্ট হচ্ছে, তারপরও আমি কথা বলতেছি। عن سعيد بن المسيب رضي الله تعالى عنه حدث أن جده حزنا قدم على النبي صلى الله عليه وسلم فقال ما اسمك؟ قال اسمي حزن। সাঈদ ইবনুল মুসাইয়াব রাদিয়াল্লাহু আনহু একজন তাবেঈ ছিলেন। কি ছিলেন? তাবেঈ। তার বাবা ছিলেন সাহাবী, তার দাদা ছিলেন সাহাবী। তো তার দাদা নবীজির দরবারে একবার নবীজির সাথে সাক্ষাৎ করতে এসেছেন। তো নবীজি জিজ্ঞেস করছেন, মাসমুকা, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? তখন তিনি বলছেন, ইসমি হাজান, আমার নাম হচ্ছে হাজন। হয় আকার হা, 29 জ দন্তন্য, হাজন। আমার নাম কি? হাজন। নবীজি বললেন, কালা বাল আনতা সাহলুন। হাজন শব্দের বাংলা অর্থ হচ্ছে কষ্ট, দুঃখ, কঠিন অবস্থা। তো এই নামটা বাদ দিয়া সাহল রাখি দাও। সাহল, সাহল মানে সহজ। সাহল মানে কি? সহজ, সহজ রেখে দাও। তখন ওই লোক বলছে,
মা আনা বিমুগাইয়ারিন ইসমান সাম্মানি আবি, আমার বাবা আমার নাম রাখছে, এটা আমি পাল্টাইতে চাই না। সে নবীজির পরামর্শটা গ্রহণ করলো না। যে নামটা কে রাখছে? আমার বাবা, তো আমি এই নামটা পাল্টাইতে চাই না। এরপরে সাইদ ইবনুল মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কালা ইবনুল মুসাইয়াব ফামা যালাত ফিনাল হাজুনাতা বাদু, এই ঘটনার পর থেকে আমি যতদিন জিন্দা আছি, আমার দাদার আমল গেল, বাবার আমল গেল, আমার আমল গেল, আমাদের সংসারের কষ্ট আর কোনোদিন দূর হয় না। ওই যে নবীজির কথা অমান্য করে নাম যে রাখছিল হাজন, এই কারণে। তার মানে নামের একটা প্রভাব মানুষের জীবনের উপরে পড়ে কিনা। একটা কথা আছে, প্রবাদ আছে যে সুন্দর একটা নাম হচ্ছে মানুষের ব্যক্তিত্বের অর্ধেক। সুন্দর একটা নাম মানুষের ব্যক্তিত্বের অর্ধেক। মুহাম্মদ যে নবীজির নাম মুবারক, এই নাম মুবারকে নবীজির ইজ্জতটা কিভাবে রক্ষা হয়েছে একটু বলে আমার আলোচনা শেষ। দোয়া করবো ইনশাআল্লাহ। বুখারী শরীফ নোট করেন, 3533 নম্বর হাদিস, বুখারী। নবীজি বলছেন, আলা তা'জাবুনা কাইফা ইয়াসরিফুল্লাহু আন্নি শাতমা কুরাইশিন ওয়া লানাহুম ইয়াস্তামিউনা মুজাম্মামান ওয়া ইয়ালানুনা মুজাম্মামান ওয়া আনা মুহাম্মদ। বড় করে বলেন সুবহানাল্লাহ। এর অর্থ কি? নবীজি বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা শুনলে অবাক হয়ে যাবে, তোমরা শুনলে আশ্চর্যজনিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের গালমন্দ থেকে, কাফেরদের নিন্দাবাদ থেকে, কাফেরদের মন্দ কথার থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে কিভাবে হেফাজত করেছেন, এটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। অথচ আমার নাম মুবারক হচ্ছে মুহাম্মদ। সুবহানাল্লাহ। একটু কথাটা খেয়াল করিয়েন, এটা বুঝার বিষয়। আচ্ছা, মুহাম্মদ, মিম হা মিম দাল। মুহাম্মদ আরবি গ্রামারে ইসমে মুবালাগা। ইসমে মুবালাগা বলা হয় অধিক অর্থ প্রদান করে, অধিক অর্থ। এক একটা শব্দের এক এক রকম অর্থ আছে না? যেমন আমরা বললাম মাথা। মাথা বলতে আপনারা কি বুঝেন? ঘুষি দিয়ে মাথা ফাটাই দিব বললাম, এটা দিয়ে কি বুঝছেন? মাথা বলা হয় ঘাড়ের উপরের অংশকে, শরীরের ঘাড়ের উপরের অংশকে মাথা বলা হয়। হ্যাঁ, এখন আমি যদি বলি আমাদের এই পানিশ্বর শাখাইতি পঞ্চায়েতের যিনি সর্দার, মসজিদের যিনি মুতল্লি, তিনি হচ্ছেন আমাদের গ্রামের মাথা, এরকম বলি না আমরা? এই মাথা দিয়ে কি গাড়ের উপরের অংশ বুঝাচ্ছে? এই মাথা কিন্তু শব্দ একই, বানান সেম, বানান সেম না? তো আপনি যখন বলছেন মাথা, ঘুষি দিয়ে মাথা ফাটাই দিব, এটা হচ্ছে শরীরের অংশ মাথা। আপনি যখন বলছেন ইনি হচ্ছেন আমাদের গ্রামের মাতা, তার মানে উনি হচ্ছেন আমাদের গ্রামের সর্বজন শ্রদ্ধেয়। এখানে মাতা আসছে শ্রদ্ধা অর্থে। কি অর্থে? শ্রদ্ধা অর্থে আসছে মাতা। তার মানে শব্দ এক এক জায়গায় এক এক রকম অর্থ দেয়। মুহাম্মদ মিম হা মিম দাল, এই শব্দের শাব্দিক অর্থ, শাব্দিক। মাতা যে বললাম ফাটাই দিব, এটা হচ্ছে শাব্দিক অর্থে মাতা। আর যে গ্রামের মাতা বললাম, এটা রূপক অর্থে মাতা, ঠিক না? মুহাম্মদ, এটার শাব্দিক অর্থ হচ্ছে, এটা ইসমে মুবালাগা, এটার শাব্দিক অর্থ হচ্ছে অতি প্রশংসিত জন। বাংলা কি? অতি প্রশংসিত, মানে এই তার প্রশংসার উপরে সৃষ্টিতে আর কারো প্রশংসা নাই। এটার অর্থ হচ্ছে মুহাম্মদ। এখন লক্ষ্য করবেন,
আমি তো হাফিজ সাহেব না। নুন ওয়াল কালাম ওয়া মা ইয়াসতুরুন, হাফিজ কেউ আছেন এখানে? বলেন, পড়েন। নুন ওয়াল কালাম পড়ে যান না? হ্যাঁ, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। সুবহানাল্লাহ। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হাবিব আমার, মক্কার কাফেরেরা আপনাকে পাগল বলে। কি বলে? পাগল বলে। আমি আল্লাহ বলছি, আল্লাহর রহমতে, আল্লাহর নেয়ামতে আপনি পাগল নন। বলেন সুবহানাল্লাহ। এই যে নবীজিকে পাগল বলল মক্কার কাফেরেরা, বলছেনি পাগল? পাগল বলছে। না বললে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করতেন না তো কাফেরদের বিরুদ্ধে। এখন এই যে নবীজিকে কাফেররা পাগল বলল, খুব ভালো করে লক্ষ্য করবেন। মুহাম্মদ মাজনুন, আরবিতে মুহাম্মদ মাজনুন, এর বাংলা অর্থ হচ্ছে চরম প্রশংসিত ব্যক্তিটি পাগল। চরম প্রশংসিত ব্যক্তিটি পাগল। তার মানে নবীজি বলছেন, তোমরা শুনলে অবাক হয়ে যাবে, কাফেরদের গালি থেকে আল্লাহ আমার নাম মুবারক দিয়ে আমাকে হেফাজত করেছে। দুনিয়ার কোন মানুষ যদি আমাকে গালি দিতে হয়, আমাকে গালি দেওয়ার আগে তারিফ করা লাগে। সুবহানাল্লাহ। এরকম কেউ দুনিয়ায় আছে? চরম প্রশংসিত ব্যক্তিটি পাগল, তার মানে পাগল বলার আগে প্রশংসা করল। এই প্রশংসা আল্লাহ নবীজির নাম মুবারক দিয়ে করে দিয়েছেন। এজন্য মুহাম্মদ এই শব্দের ভিতরে বরকত আছে না নাই? আছে না নাই? এজন্য আপনার অন্তরে যদি ইশক থাকে, আপনার অন্তরে যদি প্রেম থাকে, আপনার অন্তরে যদি ভালোবাসা থাকে, কবি বলেছেন, ইয়াকফি বিনা ফাদলানা আলা মান গায়রানা হুব্বুন নবী মুহাম্মাদিন ইয়ানা। এই কথাটা অত্যন্ত মজার, এইজন্য আমি আবার বলছি, ইয়াকফি বিনা ফাদলানা আলা মান গায়রানা হুব্বুন নবী মুহাম্মাদিন ইয়ানা। কবি বলছেন, ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীর অন্য মানুষের চাইতে, অন্য নবীদের উম্মতের চাইতে, কাফের মুশরিক বেঈমান মুনাফিকের চাইতে আমাদের মর্যাদা শ্রেষ্ঠ। এটা এতটুকুই যথেষ্ট যে আমাদের অন্তরে নবীর প্রেম রয়েছে। আমরা সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উম্মতে মুহাম্মদী, কারণ আমাদের অন্তরে নবীর কি রয়েছে? প্রেম রয়েছে। এই কারণে আমরা শ্রেষ্ঠ, বিজ্ঞানের কারণে নয়, সায়েন্স টেকনোলজির কারণে নয়। আমরা শ্রেষ্ঠ কিসের কারণে? নবীর মহব্বতের কারণে শ্রেষ্ঠ। এই জন্য বাংলাদেশের একজন বড় আশিকে রাসূল ছিলেন, বাংলাদেশের একজন বড় আশিকে রাসূল ছিলেন, কবি ছিলেন, কবিতা লিখতেন। আমরা স্কুলে পড়ার সময় তার কবিতা পড়েছি। ওনার নাম হচ্ছে মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ 1861 ইংরেজিতে ওনার জন্ম, 1907 ইংরেজিতে ওনার ওফাত। উনি আল্লাহর রাসূলের শানে একটা কবিতা লিখেছেন। দেখেন, নবীজির নাম মোবারক, এই আহমদুল্লাহর কাছে ভালো লাগে না? হায় হায়। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ লিখেছেন, গাওরে মুসলমান নবী গুণ গাওরে, পরাণ বরিয়া সবে সাল্লে আলা গাওরে। পড়েন না সুবহানাল্লাহ। আমার তো সুর নাই, বুঝছেন না, আমার তো বাংলা গলা। এটা যদি আমাদের কি যে হইল রে বাবা, সুবহানাল্লাহ।